আল্লাহ আবার বললেন, জি আফাতুমিনুনা বিবাযিল কিতাবে তাকফুরুনা বিবায, তোমরা এই কিতাবের কিছু মানবা আর কিছু ছেড়ে দিবা। তোমাদের জন্য কিয়ামতের মাঠে কঠিন শাস্তি আমি আল্লাহ দিবই, অবধারিত দিব। বলুন তো, প্রশ্ন আপনাদের কাছে, আজকের বর্তমান সমাজে কোরআনের বাস্তবায়ন আছে? আজকের বর্তমান সমাজে কোন পরিবার কি রয়েছে কোরআনকে অনুসরণ করে? আজকের বর্তমান সমাজে এই বাংলার মাটিতে পুরো বিশ্ব আমার দরকার নাই, বাংলার মাটিতে কোন পরিবার কি রয়েছে যে পরিবার কোরআনী মাহফিল নিজের পরিবারকে পরিচালনা করে? আজকের এই বাংলার মাটি থেকে কোরআনী শাসন পরিচালিত হয়? আজকের এই বাংলার মাটিতে কোরআনকে অবমাননা করা হচ্ছে না? আজকের রাসূলকে যখন অবমাননা করা হয়, অপদস্থ করা হয়, অপমান করা হয়, তখন গোটা মুসলিম বিশ্ব ক্ষেপে যায়, গোটা মুসলিম বিশ্ব তাকে বিরোধিতা করে। কিন্তু আপনি জানেন কি, এই বাংলার মাটিতে 24টা ঘন্টা রাসূলকে এবং আল্লাহকে অবমাননা করা হয়। প্রমাণ দিবেন? আমি আপনাকে প্রমাণ দিতে পারি। এই বাংলার মাটিতে শুধু রাসূলকে অবমাননা নয়, বছরে হয়তো 2 থেকে 3টা কুলাঙ্গারের জন্ম নেই যারা রাসূলকে প্রতিনিয়ত অপমান করে আসছে। কিন্তু এই বাংলার মাটিতে শুধু রাসূলকে নয়, আল্লাহকে ও রাসূলকে উভয়কে অবমাননা করা হয়। প্রতিনিয়ত 24টা ঘন্টায় প্রতিটা মিনিটে রাসূলকে অবমাননা করা হয়। প্রমাণ, এই বাংলার মাটিতে গান বাজনা রয়েছে, এই বাংলার মাটিতে বেপরদা মেয়েদের চলাফেরা রয়েছে, এই বাংলার মাটিতে সালাতের জন্য কোনো নির্দিষ্ট শাস্তি নেই, এই বাংলার মাটিতে ঠিক মতো আমলিয়াতের ঘাটতি নেই, এই বাংলার মাটিতে আমলের দিক দিয়ে প্রত্যেকটি ক্ষেত্রে ঘাটতি রয়েছে। এই বাংলার মাটিতে কোরআনকে অবমাননা করার জন্য যত রকম ষড়যন্ত্র পায়তারা প্রয়োজন সব কিছুই রয়েছে। সেক্ষেত্রে হুঁশিয়ার, সাবধান, গোল্লা মুসলিমবাসী, আপনাদেরকে সাবধান করে দিয়ে গেলাম, আল্লাহকে ভয় করুন। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাবে তাকফুরুনা বিবায, ও সমাজের মানুষেরা, তোমরা এই কোরআনের কিতাবের কিছু মানবে আর কিছু ছাড়বে। তোমাদেরকে দুনিয়াতে অপমান করব, লাঞ্ছনা দিব, দুনিয়াতে যা প্রয়োজন সবকিছু আমি আল্লাহ দিব, এবং তোমাদেরকে কিয়ামতের মাঠে কঠিন শাস্তি দিব। সম্মানিত উপস্থিতি, আপনার ছেলে গান বাজনা বাজায়, আপনার মেয়ে বেপরদায় খুলনা ভার্সিটি চলে যায়, আপনার মেয়ে ঢাকা ভার্সিটিতে বেপরদা অবস্থায় পড়ালেখা করে, আপনার ছেলে গিরানেসে প্যান্ট পাজামা পরে, আপনার ছেলে মোবাইলে গান বাজনা রেখে দিয়ে চলাফেরা করে, আপনার মেয়ে উভয়ে খারাপ অশ্লীল ভাবে চলাফেরা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুঁশিয়ার, সাবধান করে দিয়েছেন। রাসূল বলেন, মান তাশাবাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি, যে পরিবার কোন জাতিকে অনুসরণ করবে, নিঃসন্দেহে তার সাথে কবর হবে, হাসর নাসর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাবাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোন কওমের আদর্শকে অনুসরণ করবে, যে ব্যক্তি কোন জাতিকে অনুসরণ করবে, নিঃসন্দেহে তার সাথে তাকে হাসর নাসর হবে। ইহুদি খ্রিস্টানের কাজ গিরানেসে প্যান্ট পাজামা পরা, ইহুদি খ্রিস্টানের কাজ গান বাজনা বাজানো, ইহুদি খ্রিস্টানের কাজ রমজান রেখে চলাফেরা করা, ইহুদি খ্রিস্টানের কাজ বিউটি পার্লার তৈরি করে ওইখানে যে সৌন্দর্যের আশ্রয় গ্রহণ করা, ইহুদি খ্রিস্টানের কাজ নারীদেরকে মাঠে নামিয়ে যেভাবে অপদস্থ করা দরকার সেভাবে অপদস্থ করা। আপনাকে বলে যাই, আজকের ইহুদি খ্রিস্টানের মধ্যে কত সুন্দর ষড়যন্ত্র রয়েছে দেখুন। আমি আপনাকে হুঁশিয়ার করে দেই, সাবধান করে দিচ্ছি আমি আপনাকে। আপনার স্ত্রীকে মাঠে নামার জন্য চেষ্টা চলছে, আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে মাঠে নামানোর চেষ্টা চলছে। আপনার স্ত্রীকে মাঠে নামিয়ে কিভাবে পর্দার হানি ঘটানো যায় চেষ্টা চলছে, এনজিওর মাধ্যম দিয়ে, বিভিন্ন সুদী ব্যাংকের মাধ্যম দিয়ে কিভাবে আপনার রোজগারকে হারাম করা যায়, কত চমৎকার মাধ্যম চলছে। আপনি কি জানেন
পরিবারের প্রধান কে? আপনার মনে কেউ প্রধান না, সব মনে আপনাদের বাড়িওয়ালীরা প্রধান, তাই না? তার কথা বলছেন না কেন? পরিবারের প্রধান কে? আপনারা পুরুষ মানুষ, তাই না? আপনার স্ত্রীকে কেন এনজিও থেকে টাকা নেয় জানেন? কারণ আছে। কারণ এটাই যে আপনার স্ত্রীকে পর্দাহানি ঘটাবে, আপনার স্ত্রীকে পর পুরুষের সাথে মিলামেশে শিখাবে, আপনার স্ত্রীকে বাইরে বের করে কিভাবে পর্দা হানি ঘটানো যায় সেটাই হলো শিখাবে এনজিও এবং বিভিন্ন সুদী ব্যাংক। আজকের বাংলার মাটিতে এই ধরনের পায়তারা দিয়ে মহিলা সংগঠন খোলা হয়েছে। মহিলা সংগঠন খুলে তারা বলতে চাই আমরা সমঅধিকার চাই। আপনার কাছে আমার প্রশ্ন, কোরআন যে নারীদেরকে সম্মান দিয়েছে, পৃথিবীর বুকে এমন সম্মান কোন ব্যক্তি দিতে পারবে? আপনাদের মনে সংকোচ বোধ রয়েছে, আপনাদের অন্তরে মনে হয় ভয় রয়েছে, তাই না? মনে হচ্ছে, আমি ভাবছি আপনাদের অন্তরে মনে ভয় রয়েছে। আজকে মুসলিম জাতি এভাবে ব্যক্তিকে ভয় করার কারণে, আজকের মুসলিম জাতি এভাবে ব্যক্তিকে ভয় করার কারণে লিবিয়াকে ধ্বংস করেছে ইহুদি খ্রিস্টান। আজকের ব্যক্তিকে ভয় করার কারণে মায়ানমারকে ধ্বংস করেছে ইহুদি খ্রিস্টান। আজকের মুসলিম জাতি ব্যক্তিকে ভয় করার কারণে আফগানকে ধুনে ছেড়ে দিচ্ছে। আজকের মুসলিম জাতি ব্যক্তিকে ভয় করার কারণে বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলোকে ধুনে ছেড়ে দিচ্ছে ইহুদি খ্রিস্টান। কারণ কি? মুসলিম জাতি আল্লাহকে ভয় করে না, মুসলিম জাতি ব্যক্তিকে ভয় করে, যার ফলে ইহুদি খ্রিস্টান সুযোগ পেয়ে মুসলিম জাতির গোড়াপত্তন করে দিচ্ছে। আমি আপনাদের যে বিষয়টি প্রশ্ন করেছিলাম, কোরআন নারীদেরকে যে সম্মান দিয়েছে, পৃথিবীর বুকে কোন ব্যক্তি কি অতিরিক্ত কোন সম্মান দিতে পারে? জি না। পৃথিবীর বুকে কোন ব্যক্তি সম্মান দিতে পারে না, কোরআন যে সম্মান দিয়েছে। কিন্তু আজকে মুসলিম জাতি ভুলে গেছে কোরআনের সম্মানকে, মূল্যকে। আজকে বাংলাদেশের নারী সংগঠন রয়েছে 15 থেকে 20টি। এরা কি চায় কি? চাচ্ছে কি? এরা চায় সমঅধিকার, এরা চায় সম্মান, মূল্য, কিন্তু আসলটা এরা চায় না। আজকের বর্তমান সমাজে খুলনা বলুন, বাগেরহাট বলুন, বাংলাদেশের যে কয়টি জেলা রয়েছে প্রত্যেকটা জেলাতে পতিতালয় নেই? প্রত্যেকটা জেলাতে পতিতালয় নেই? রয়েছে। প্রত্যেকটা জেলাতে পতিতালয় রয়েছে। এখানে থাকে কারা? এখানে কি আপনি থাকেন নাকি নারী থাকে? এখানে নারী জাতি থাকে। আজকে জাহাঙ্গীরনগর বলেন, ঢাকা ভার্সিটি বলেন, যে কোনো ভার্সিটি বলেন, এখানে পুরুষ নারী উভয় পড়ালেখা করে। আজকে জাহাঙ্গীরনগর ভার্সিটিতে একজন মহিলাকে, একজন পুরুষ 100 নারীকে ধর্ষণ করার কারণে তাকে পুরস্কৃত করা হয়েছে। আজকের পতিতালয় স্থাপন করে নারীদেরকে দিয়ে ব্যবসা করানো হচ্ছে। কিন্তু কোন নারী সংগঠনকে মুখ খুলে বলেছে যে আমাদেরকে যে এভাবে অবমাননা করা হচ্ছে, আমরা পতিতালয় চাই না? আজকের যে ছেলে 100 নারীকে ধর্ষণ করেছে, ওই ছেলেকে ফাঁসির কাছে কেন দেওয়া হলো না? এই সরকার তোমাকে জবাব তোমাকে দিতেই হবে। কেন এই ছেলেকে শাস্তির ব্যবস্থা করা হলো না? বরং শাস্তি তো নয়, তাকে পুরস্কৃত করা হয়েছে। তাকে পুরস্কৃত করা হয়। কোন নারীবাদী সংগঠনকে বলেছে এই ছেলের শাস্তি চাই? কোন নারী সংগঠনকে বলেছে যে পতিতালয় অবশ্যই বাংলার জমিন থেকে নিধন করা চাই? বলেনি। এরা কি চায় কি? এরা চাচ্ছে এটাই যে গোমনা এলাকাবাসীর প্রত্যেকটি নারীকে মাঝে নামিয়ে তাদের পর্দাহানি করায়, এটাই তাদের মেন উদ্দেশ্য। এটা তাদের মেন উদ্দেশ্য। তাদের মেন উদ্দেশ্য আসলে সম্মান নয়, আসলে মূল্যায়ন নয়, সমঅধিকার নয়। তারা এটাই চাই আপনার পর্দাশীলা স্ত্রীকে মাঝে নামিয়ে তাদেরকে পর্দাহানি করে তাদের পর্দাকে নিধন করে দিবে, এটাই তাদের মেন উদ্দেশ্য। সম্মানিত উপস্থিতি, হুঁশিয়ার, সাবধান হতে হবে। আপনার ঈমানকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা চলছে। আপনার
জমা রাখা ইমানকে নিধন করে দেওয়ার চেষ্টা চলছে। আপনি যে দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করেন, এই সালাতকে মাঠে কবর দেওয়ার এক সুন্দর পায়তারা, আপনার স্ত্রীকে ঘর থেকে বের করে প্রত্যাহানি করা, এটা হলো মেন ঘাটি উদ্দেশ্য, হলো নারী সংগঠন, নারীবাদী সংগঠনের। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদ্যযন্ত্র আপনার ঘরে তুলে দেওয়া হচ্ছে। যেখানে বাদ্যযন্ত্র হারাম